হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তার নাম হচ্ছে সুন্দরবন। তোমরা অনেকেই শুনেছো যে সুন্দরবনটা আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশ জুড়েই থাকে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানেটা আমাদের যে ইসলামিক ধর্মের যে ইজতেমা হয়, সেই ইজতেমা হচ্ছে সেখানে যাচ্ছি। পুরো সুন্দরবনের নদীর ধারে ইজতেমাটা হয়। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা গাড়ি করে। তো এখানেই চলে এসেছি, একদম প্রথমেই এসে আমরা হচ্ছে লেবুখালী, এখানে যে ঘাটটা আছে সেই ঘাট থেকে আমরা এখানে ভ্যাসেল পার হব, সেই দৃশ্যটাই প্রথমে দেখা যাচ্ছে। দেখো, এই যে নদীটা, এই নদীটা ভালোই বড়। অ্যাকচুয়ালি এই নদীটার নাম কি আমি এখনও বুঝতে পারলাম না, এবং আমি জিজ্ঞাসা করবো কাউকে সেটা আমার মনে ছিল না, মানে এত এক্সাইটেড ছিলাম এই যে ভ্যাসেলটা পার হবো। এবং কি তারপরে এই যে জুম করছে, এই কারণে যে এখনও বর্তমানে যে পালকি দেখা যায় সেটা আমি অবিশ্বাস, আমি তো প্রথম দেখলাম। এই যে পালকি করে বিয়ে করতে যাচ্ছে আর কি, যেটা তোমরা দেখলে একটু আগে। তো সত্যি মানে খুবই ভালো লাগছে ভিউটা দেখে। তোমরা দেখো কত সুন্দর লাগছে, আমার কাছে তো সেই লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা একটু বলো কমেন্ট করে। তো দেখো এইদিকে দৃশ্যটা কত সুন্দর, নদীটা। এবার আমাদের ভ্যাসেল রেডি, তো সেই জন্য আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়েছি। এই যে আমরা সবাই যাচ্ছি আস্তে আস্তে। এই যে এটা পার হতে ভীষণই লাগছিল, আবার সঙ্গে সঙ্গে ভয়ও লাগছিল যে কি হবে কি না হবে। অ্যাকচুয়ালি কিছুই হবে না, যেটা হবে দেখা যাবে। তো আমরা বন্ধুরা মিলে সবাই যাচ্ছিলাম, তো আনন্দ হচ্ছিল ভীষণ। আর আমি সত্যি কথা বলি, সুন্দরবনে অ্যাট ফার্স্ট আমি যাচ্ছি, এর আগে আমি কখনো যাইনি। তা তোমরা যদি গিয়ে থাকো তো কমেন্ট করে দিও প্লিজ। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার এবং বেল আইকনটা অল করে দিও। তো এই যে সামনে যে ভ্যাসেল, আমরাই ফার্স্ট, আর সামনে আরেকটা গাড়ি আছে, তাদের পাশেই আমাদের এই গাড়িটা লাগাবে। তো এই ভ্যাসেলটা সত্যি আমি চড়ে, মানে যখন ভ্যাসেল শুরু হয়ে গেছিলো তখন যে চলছিল এটা মনেই হচ্ছিল না যে ভ্যাসেল চলছে, মানে এমনভাবে এটা যাচ্ছে। এই যে শুরু ছেড়ে দিয়েছে ভ্যাসেলটা, তো ভ্যাসেলটা চড়ার সময় খুব ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগবে আমি জানি না। তোমরা যদি আসো তো এরকম ভ্যাসেল পার হতেই হবে, যদি আমাদের এদিক থেকে আসো আর কি। আর এখানে নদীতে আরেকটি জিনিস দেখা গেলো কি, জলটা ছিল প্রচণ্ড ঘোলা। আর আমাদের এখানে যারা ছোটো ছোটো ভাইরা এসে তারা বলছে যে এখানে স্নান করলে কেমন হয়। তারা বলছে যে নেবে দেখ কী হয়। মানে আমার তো ভীষণই ভয় পাচ্ছিলাম আমি। এই যে অনেকে, এই যে আমরা ওখান থেকে ছেড়ে আসলাম, ছেড়ে আসার পরে আবার সামনে যে ঘাটটা থাকবে সেই ঘাটে গিয়ে আমাদের আবার নামিয়ে দেবে, এবং ওখান থেকে আবার প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে যেতে হবে ভিতরে, তারপরে সুন্দরবন, যেটা আর কি হাসনাবাদের উপর দিয়ে যেতে হয়। আমরা যেখানে যাবো তার নামটা হচ্ছে শামশেরনগর। শামশেরনগরে ওখানে ইজতেমাটা হচ্ছে। আর ওখান থেকেই সুন্দরবনটা প্রায় বাংলাদেশের বর্ডারের কাছে, মানে আমাদের ইন্ডিয়ার শেষ আর বাংলাদেশের শুরু। এই যে ভাইটা কি সুন্দর করে, মানে এটা লাগাতে গেলে মানে একটা সত্যি এক্সপার্টের দরকার। হেভি লাগছিলো যখন এটা ঝপাঝপ লাগাচ্ছিলো, দেখো কত সুন্দর লাগে। এই যে আমার তো দেখতে সেই লাগছিলো, কত সুন্দর করে লাগিয়ে দিল। এবার এটাকে ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দেওয়ার পরে পুরো সেটিং হয়ে যাবে একদম পুরো। দেখো কীভাবে সেটিং হয়ে যায় একদম। আমার তো ভীষণই ভালো লাগছে যেতে। তো সত্যি তোমরা যদি যেতে চাও তো লোকালে যাওয়া ভালো লাগবে বন্ধুদের সঙ্গে গেলে। অ্যাকচুয়ালি আমরা গাড়ি ভাড়া করে গিয়েছিলাম, তো আমাদের এখান থেকে ট্রেকার করা হয়েছিল। তো ট্রেকারে করে একসঙ্গে যেতে একটা মজাই আলাদা। এই যে আমরা এবার উঠে আমরা রওনা দেবো একদম পুরো শামশেরনগর। আর সত্যি এখানে এখনও যে বাড়িগুলো কাঁচা আছে, আমি দেখে অবাক যে মানুষ এখনও কত মানে কি অনুন্নত দিকে আছে। আর একটা জিনিস, এখানে যে জমিগুলো দেখো পেছনে দেখতে পাবে যে কিছু খালি জমি পড়ে আছে, এখানে কিন্তু চাষ হয় না। চাষ হয় একটাই, সেটা হচ্ছে বৃষ্টির জল যখন হয় তখনই চাষ হয়। আমন ধান যেটা বলা হয় বাংলায় আমাদের। এরা বোরো ধানটা করতে পারে না, কারণ এখানে বোরো ধান করতে গেলে জল লাগে, সেই জলটা পর্যাপ্ত পরিমাণ জল নেই। এই যে আমরা এখানে এসেছি, ভীষণ বড় জলসা যেটা বলা হয় ইজতেমা, এই ইজতেমায় এখানে আমরা এসেছি। এখানে একদিন থাকবো, থেকে তারপরের দিন যাব।
এবং ইস্তেমা এখানে ফটো তোলা অ্যাকচুয়ালি নিষেধ, ছবি তোলা তো আমি লুকিয়ে তুলছিলাম। দেখো তোমরা, এই যে এরপরই আমরা তার পরের দিন সকাল সকাল চলে এসেছিলাম সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে। আর এখানে কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে লঞ্চ চড়বে এবং কি চড়ে সুন্দরবন দেখবে। এই যে ভাই ড্রাইভার, আর আমি এখান থেকে চারিদিকে ছবিটা তুলছি। সত্যি আমার তো সেই এক্সাইটেড, ভালো তো লাগছিল, তার সঙ্গে ভয়ও করছিল। এই যে এই একটা লঞ্চ আর কি ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে বাঘ দেখার অপেক্ষায়, কিন্তু বাঘ তো এসব জায়গায় থাকে না, আর বাঘ ভাগ্যে দেখা হবে কি তাও জানিও না। এই যে আমাদেরটাও ছেড়ে দিয়েছে। সেদিকে যখন চলছিল তো হেভি লাগছিল আমাকে। এই যে আস্তে আস্তে ছাড়ছে, আর কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে যারা সব সুন্দরবন ঘোরাবে, এবং কি এরা 50 টাকা করে ভাড়া নেয়, ঠিক আছে, কিন্তু যথেষ্ট ঘোরায়। এই যে সাইড, একদম সুন্দরবনের সাইডে আমরা আছি এখন। সত্যি ভালো লাগে এখানে থাক, মানে গেলে ঘুরতে গেলে ভালো লাগে। কিন্তু আরেকটা জিনিস আমি এখানে বুঝতে পারলাম না বলতে মানে খারাপ লাগলো যে ভেতরে ঢুকতে দেয় না আর কি। ভেতরে বা ঢুকতে দেবে কেন, এখানে যা জন্তু আছে, জন্তু জানোয়ারের ভয়তে ভেতরে ঢুকতে দেয় না। আর কিছু কিছু এরিয়া আছে সেখানে মানুষ যেতে দেয়, তো সেই সব জায়গায় তো আমাদের নিয়ে যায়নি। ঠিক আছে, সত্যি সেই ভিউ। এই দেখো সুন্দরবনের পুরো ধার দিয়ে কাটা তার দিয়ে এবং বড় প্রাচীর টাইপের করে দিয়েছে যাতে কোনো জন্তু এদিকে না আসতে পারে, কারণ কি এই পারই জনবসতি আছে, ঠিক আছে। আর এই যে সুন্দরবনের একদম পুরো ক্লোজ দিয়ে আমরা যাচ্ছি, আমার তো সেই মজা লাগছিল। তোমরা পারলে ঘুরতে এসো, খুব সুন্দর লাগবে এই ট্রলার করে চড়তে। মজা দুটি, একটা হচ্ছে এই যে ট্রলারটা চড়ার মজা, এবং তার সঙ্গে সুন্দরবন দেখতে যাওয়া, এটা মজা। বাঘের মিলন তো হবে না, কিন্তু এখানে আমাদের একটু আগে হরিণ দেখা গিয়েছিল, সেই সময় আমি ছিলাম না। আমাদের তো তোমরা যদি আসো তোমাদেরকে বলে জুটতেও পারে দেখা। সত্যি সেই। আর তোমরা যদি ঘুরতে আসো তো আমার কাছে কমেন্ট করো। তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে এইসব লঞ্চে যে ভাইরা থাকে তারা নিজস্ব কার্ড দিয়েছিল। অ্যাকচুয়ালি যারা কেউ ঘুরতে যায় তারা 3,000-4,000 টাকা বেশি নিয়ে ঘুরতে যায় 3 দিনের জন্য, তো এদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করলে তারা অনেক কম খরচায় করে দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে সুন্দরবন একটু ভেতরে গিয়েছিলাম, ঢুকতে দিয়েছিল। তো এখানে এই যে ওভারভিউ, এই যে তারটা দিয়ে প্রাচীর দেওয়া আছে, এই তার ওই পারটা হচ্ছে প্রপার সুন্দরবন। আমরা সুন্দরবনের ফাঁকায় আছি আর কি, এর ভিতরে কেউ ঢুকতে পারবে না। এবং এর ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি নিয়ে ঢুকতে হবে, এবং কি যারা বনকর্মী আছে তারা এর ভিতরে যায় বিভিন্ন কাজকর্ম মেটানোর জন্য। তাছাড়া এর ভিতরে কেউই যায় না, অ্যাকচুয়ালি না যাওয়াটাই বেটার। এই যে এখানে অনেকের দাঁড়িয়ে রয়েছে বাঘের আছে, কিন্তু বাঘ তো এখানে আসবে না। সত্যি এই যে লঞ্চ আবার ছেড়ে দিয়েছে, এখন আমরা গভীর একটু সমুদ্রের দিকে যাচ্ছি আর কি, যেখানে সমুদ্র বলা যায় না, মানে সমুদ্রের একটা মিলন বলা হয়, নদীর আর সমুদ্র।